বৃহস্পতিবার, তো আজকে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম প্রথমে, নিয়ে এবার পুজো স্টার্ট করছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে সব মেজে রেখেছিলাম বাসনগুলো, দেখুন যে ঠাকুরের বাসনগুলো সব চকচক করছে, টাইট করা নিয়ে বলে পড়ে যাচ্ছে। এটা দেখুন বাসনগুলোকে কালকে প্রদীপ থেকে ঘট থেকে সব মেজে রেখেছিলাম। আমার দেওর অর্ধেক ফুল দিয়ে পুজো করেছে। আমার দেওর অনেক সকালে উঠে পুজো দেয়, দিয়ে নিজের কাজে নিজে বেরিয়ে যায়। তো চলুন পুজোটা আমি আরম্ভ করে দিই। আমার শ্বশুর আবার যতই ফুল কিনে আনে, ভোরবেলা হাঁটতে বেরোয় বলে আবার ফুল তুলে এনেছে। কত জবা ফুলগুলো কি সুন্দর সুন্দর দেখুন, একদম দেখুন বাচ্চা একদম সবে মানে ফুল ফুটছে আর কি, কুড়ি তুলে এনেছিল আর সবে ফুটছে, কি সুন্দর। যখন ওই মায়ের মাথায় দেওয়া হয় তখন মনে হয় জল জল করছে একদম। জবা ফুলের কালারটাই কি সুন্দর দেখুন, একদম লাল। ফোনে তো হয়তো একটু ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু এতে পুরো একদম লাল চকচক করছে। সব রকম ফুলই আছে, পল্টো ফুলও আছে, এই যে মানে সব এগুলোকে কী বলে জানি না। গাঁদা ফুলও আছে, বেলপাতাও আছে, সব রকম ফুল আছে। নয়নতারা আবার ছাদেও হয়, মাঝে মাঝে তুলে আনি। এই যে সব রকম ফুল আছে। তো চলুন পুজোটা স্টার্ট করে নিই, আবার ছেলে আর কি আনতে যেতে হবে। আজকে 10টায় ছুটি, প্রতিদিনই এখন 3 দিন ধরে এখন 10টায় ছুটি হচ্ছে। তো ছুটি হলে তবু একটু পড়াশোনা হয়, আর না হলে তো একদম পড়াশোনা হতে চায় না। ঘরে এলেও তাড়াতাড়ি করে ওই কালকে আবার রামতলায় গিয়ে আবার একটা গাড়ি কিনেছে, বায়না করে না। আমি যদি বলি যে এটা নিবি, ইচ্ছা করে। হ্যাঁ, সবসময় তো আর হয়ে ওঠে না, বলুন না, সবসময় কাছে পয়সাও থাকে না। হয়তো কোনো দিন পয়সা থাকলে ছোট গাড়ি কিনবেই আমার ছেলে, ছোট গাড়ি, বেশি বড় গাড়িও বায়না করে না। ওই 50 টাকার গাড়ি হয়তো, আর নাহলে 20 টাকার গাড়ি, এরকম। যে আমাকে 200 টাকার গাড়ি দিতে হবে, 300 টাকার গাড়ি দিতে হবে, এইসব কোনো দিন কিছু বায়না করে না। আমার ছেলে ছোটোবেলা থেকে তুমি যদি মানে পয়সা কড়ি তো নেয় না, তাও সুন্দর দাদু 20 টাকা করে যখনই রামতলায় যাবে 20 টাকা করে দেবেই। জানে চিপস খাবে বা আইসক্রিম খাবে, জায়গাতে কিছু খাবে, ও সুন্দর দাদু রোজ 20 টাকা দেবে। চলুন ফুলগুলো সাজিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। দেখুন বন্ধুরা, মায়ের মাথায় ফুলগুলো দিয়েছে, একদম সুন্দর লাগছে না? যেখানে যেরকম ফুলে মানায় সেরকম দিচ্ছি।
সাদা গোলাপও এনেছিল দেখছি, এই সাদা জবা ফুল গোলাপ বলছি, সাদা জবা ফুলও এনেছে দেখছি। চলুন ওপরের ঠাকুরগুলো দিয়ে দিই। এই যে উপরের ঠাকুরগুলো দিয়ে দেবো। ঠাকুরগুলোকে গাঁদা ফুল দিয়ে দিলাম, কৃষ্ণ ঠাকুরকে, আর ওইটা কালী ঠাকুর। তো চলুন আবার ফুলগুলো দিয়ে সাজিয়ে নিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। তো ফুল দিয়ে বেশিরভাগটা সাজানো হয়ে গেছে। তো চলুন এবারে এই করি, শিবকে চান করিয়ে দিই। তারপরে দেখুন ওই যে সন্দেশের নাকি এটা কি ঠাকুরটার এতে মা শেরাবালি, হ্যাঁ মা শেরাবালি। পাশেই দেখুন ওই শিব ঠাকুরটা আছে, তো শিবকে একটু গঙ্গা জল দিয়ে চান করিয়ে নেবো, জল দিতে আর এই পাতা দিয়ে এটা চানটা করিয়ে নিই তারপরে দেবো। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, শিবায়। চলুন শিবকে চান খড়ানো হয়ে গেছে, এবার সবার পায়ে পায়ে একটু করে বেলপাতা দিয়ে দিই। তো চলুন বন্ধুরা, ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, এবার ধূপ প্রদীপটা জ্বেলে দেবো। চলুন পাখাটা আগে বন্ধ করে দিই। আমি আমার এই এরকম এরকম লাইটারটা জ্বালতে পারি না, বুঝতে পেরেছি। খুচরো খুচরো জ্বালতে পারি না বলে আবার কালকে একটা দেশলাই, দুটো দেশলাই কিনে একটা ঘরে রাখে দিয়েছি, আর একটা জ্বালছি। এক ছটকায় জ্বলে গেল, নতুন দেশলাই কাঠি বলে ছট করে জ্বলে গেল। তারপরে প্রসাদটা তুলে নেবো। চলুন, তো চলুন বন্ধুরা, এই যে ধূপটা জ্বেলে নিই।
বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে। চলুন বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, এবার ধূপদানিতে দিয়ে দিই, তারপরে শাঁখটা বাজিয়ে পুজো শেষ করব। তারপর আবার ঠাকুরের প্রসাদগুলো তোলার আছে। ঠাকুরের প্রসাদগুলো তোলার আছে। প্রথমের দিকে খালি পেট থাকে তো হুফ করে। তো চলুন বন্ধুরা প্রসাদটা তুলে নিই। দেখুন বন্ধুরা প্রসাদগুলো সব এক জায়গায় নাবিয়ে নিয়েছি, নাবিয়ে নিয়ে এবার এক জায়গায় রেখে দেবো। তো চলুন বন্ধুরা, আর বেশি ভিডিওটা বড় অনেকটা হয়ে গেছে, আর বড় করছি না। একটা আলু দিয়ে আলু ভাজা মতো করো, করে আলু ভেজে ছেড়াও খেতে পারবে। আর মাছের মাথা আছে। তো রেখে দিচ্ছি বন্ধুরা, আর বেশি ভিডিওটা বড় করব না। ওদিকে তাকিয়েছিলাম কেন, দাদাভাই বাজার করে এনেছে, বলছে এই রান্না করবে, সেই জন্য। তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করছি না, রেখে দিচ্ছি বন্ধুরা, আবার ছেলেদের আনতে যাব, দেরি হয়ে যাবে, কিছু একটু রান্নার জোগাড় করে তো যাবো। তো রেখে দিই বন্ধুরা, টাটা।